নমস্কার। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক রান্নাঘরে যেখানে শুধু খাবার নয়, তৈরি হতো ইতিহাস, সাহিত্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। যখনই আমরা ঠাকুরবাড়ির কথা ভাবি তখনই আমাদের মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর, জোড়াসাঁকোর ঐতিহ্য, সঙ্গীত, সাহিত্য আর শিল্পকলার কথা। কিন্তু জানেন কি, এই বাড়ির রান্নাঘরেও ছিল ঠিক ততটাই সমৃদ্ধ যতটা ছিল তাদের সাহিত্য ভাণ্ডার। আজকের এই ভিডিওতে আমরা তৈরি করব ঠাকুরবাড়ির এক অসাধারণ পদ, পোস্ত মাংস। তবে শুধু রান্নাই নয়, জানবো এই রান্নার পেছনের ইতিহাস, গল্প আর ঐতিহ্য। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি শুধু একটি পরিবার ছিল না, এটি ছিল বাংলার নবজাগরণের কেন্দ্রবিন্দু। এখানে প্রতিদিন অতিথিদের আনাগোনা লেগেই থাকত। সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, দেশ বিদেশের অতিথিরা এসে বসতেন এই টেবিলে। এত মানুষের জন্য প্রতিদিন রান্না করা সহজ কাজ ছিল না। তাই ঠাকুরবাড়ির রান্নাঘরে নিযুক্ত ছিলেন দক্ষ রাঁধুনিরা। তবে শুধু রাঁধুনিরাই নয়, পরিবারের মহিলারাও রান্নার প্রতি ছিলেন অসম্ভব আগ্রহী। বিশেষ করে জ্ঞানাদানন্দ দেবী, মৃণালিনী দেবী এবং পরবর্তীকালে প্রজ্ঞাসুন্দরী দেবী বাঙালি রান্নাকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। প্রজ্ঞাসুন্দরী দেবী শুধু রান্না করতেন না, তিনি বাংলা ভাষার রান্নার বইও লিখেছিলেন, যেখানে রান্নাকে শিল্পীর মর্যাদা দেওয়া হয়। এবার আসি আজকের বিশেষ পদ, পোস্ত মাংস। বাঙালির রান্নায় পোস্ত এক অমূল্য উপাদান। সাধারণত আলু পোস্ত বা ঝিঙে পোস্তই বেশি পরিচিত, কিন্তু ঠাকুরবাড়ির রান্নাঘরে পোস্তকে নিয়ে করা হয়েছিল এক অভিনব পরীক্ষা। মাংসকে ধীরে ধীরে কষিয়ে তার সঙ্গে মেশানো হয় পোস্ত বাটা। এতে তৈরি হয় এক অপূর্ব ক্রিমি টেক্সচার, যেখানে পোস্ত মাংসের ঝোলকে ঘন করে এবং প্রতিটি মশলার স্বাদকে আরও গভীর করে তোলে। চলুন এবার শুরু করি আমাদের আজকের রান্না। প্রথমে ভালো মানের খাসির মাংস নিয়ে তাতে দই আর সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রাখবো। এই পোস্ত মাংসে কিন্তু শুধু পোস্ত নয়, এতে কাজু এবং কিশমিশ দুটো উপকরণই লাগে। তো আমি দুটোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, বাটতে সুবিধা হবে তাই। তার সাথে সাথে আমি পেঁয়াজ, আদা, রসুন সব ধীরে ধীরে কেটে নেব এবং কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজাটা যেন ভালো হয়, কারণ পেঁয়াজ ভাজাতেই কিন্তু মাংসের আসল স্বাদ। তো ভাজতে ভাজতে এর মধ্যে আমি কিন্তু খানিকটা চিনি মিশিয়ে নেব, কারণ কি, চিনি কিন্তু একটি অসাধারণ রং এবং স্বাদ দুটোই নিয়ে আসে। তো ভালো করে আগে আমি পেঁয়াজটা ভেজে নেব, একদম লালচে করে। ধীরে ধীরে সব রকম মশলাপাতি, বলতে গেলে গরম মশলা দিয়ে পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়ার পরে আমি এবার এতে দিয়ে দেব আদা আর রসুন বাটা। তো আমি পরিমাণ মতো আদা আর রসুন নিয়েছিলাম, নিয়ে ভালো করে বেটে এটি আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। কারণ তেলের মধ্যে আদা রসুনটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ বেশ সুন্দর হয়। তো সেই কারণেই আমি আদা রসুনটা কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাংসটা
আমি সেই পেঁয়াজ আদা রসুন কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে থাকবো। মাংসটা কিন্তু খুব ভালো মতন কষাতে হবে, কারণ কষানো যত ভালো হবে তত কিন্তু মাংসের স্বাদ বাড়বে। তো ধীরে ধীরে কষাতে কষাতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো এবং তার মধ্যে দেবো আমি সাদা গোলমরিচ গুঁড়ো। সাদা গোলমরিচ গুঁড়োটা আমি ভালো করে ছড়িয়ে নেব এবং আপনাদের যদি মনে হয় আপনারা কালো গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু এই রান্নাটাতে শুধু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েই করব। কোনো রকমভাবে কিন্তু গুঁড়ো লঙ্কা আমি এই রান্নায় ব্যবহার করব না। তো আমার একটু মনে হলো যে একটু ঝাল হলে ভালো হয়, তো সেই জন্য কিন্তু আমি পরবর্তীকালে আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। তারপরে আবার ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে যখন মাংস থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এটা প্রেসারে দেবো, কিন্তু তার আগে এটাকে ভালো করে কষাতে হবে। ও হ্যাঁ, আসল জিনিসটার কথাই তো বলতে ভুলে গেছি, পোস্ত বাটা। এই যে দিলাম খানিকটা পোস্ত বাটা। এই পোস্ত বাটা দিয়ে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখবেন যখন আপনি পোস্ত বাটাটা দিচ্ছেন তখন না অদ্ভুত একটা সুন্দর গন্ধ ভেসে আসবে নাকে। কী যে ভালো লাগবে তখন। এই পোস্ত বাটাটা যখন মাংসের সাথে মিশে যায় তখন একটা অপূর্ব গন্ধ আসে। তার সাথে যেহেতু এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, সেই কারণে আরও ভালো একটা অ্যারোমা আপনারা পাবেন। কাঁচা লঙ্কাটাও রয়েছে, কাঁচা লঙ্কারও একটা অ্যারোমা মিক্স হচ্ছে এর সাথে। আর খাসির মাংসের নিজস্ব তো একটা স্বাদ আছেই। আচ্ছা, মাংস কিন্তু আমি গরম জল দিয়েই করি। যখনই জল মিশিয়ে কষাচ্ছিলাম তখনই কিন্তু গরম জল দিয়ে করছিলাম এবং অন্যান্য মাংসের প্রিপারেশনও আমি গরম জল দিয়েই করি। তো এবার আস্তে আস্তে আমি নুন মেশালাম এবং অনেকটা এই পরিমাণে মাংস আমি কড়াতেই কষিয়ে নিয়েছি। তো যতক্ষণ না এই মাংস থেকে এই তেল বেরোয় ততক্ষণ আমি কড়াতে কষাতে থাকি। তারপরে আমি কয়েকটা সিটি দেওয়ার জন্য প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিলাম। আমার একটু সেদ্ধ করা মাংস ভালো লাগে, আর প্রেসার কুকারে দেওয়ার পর মাংসটার আমার স্বাদটা বেশ ভালো লাগে। আপনারা আগেও সেদ্ধ করে নিতে পারেন, মাংসটা নিয়ে কড়াই কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করছি, কারণ আমার যেন এটাই বেশ ভালো লাগে। কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করলে না একটা উপরে একটা হালকা অ্যারোমা ভাসে আর কি, স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। আর তেলটাও ভেসে আসে, ওটাও আমার খুব ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে। তো আমি প্রেসার কুকারে দিলাম, আবার খানিকটা গরম জল অ্যাড করব এতে করে, বেশি না, 3টে সিটি দিয়ে নেব। এই পোস্ত মাংস দিয়ে কিন্তু তোমরা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। তো আমার তৈরি হয়ে গেছে পোস্ত মাংস। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর অবশ্যই এই রান্নাটি ট্রাই করো, খুব সুস্বাদু। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম মজার রান্নার ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আসলাম।